এখন কি সাউন্ড আসে? সোয়েব সাউন্ড পাওয়া যায়? অনিমা সাউন্ড পাওয়া যায়? সাউন্ড শোনা যায় কি না? আচ্ছা, এখন সাউন্ড আসছে। তো আমি প্রথম থেকে আরেকবার শুরু করি। দেখো, আমরা আজকেও শিখব জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আমি এখানে একটা বিক্রিয়া দেখিয়েছি। দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করলে তৈরি হবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি এবং সালফার। তোমরা গত ক্লাসে এরকম বিক্রিয়া অনেকগুলো দেখেছো যে ধাতুসমূহের লবণ পানি। তো এখানে ধাতুকে পটাশিয়াম ধাতু, তাহলে পটাশিয়ামের লবণ পটাশিয়াম সালফেট। ম্যাঙ্গানিজ একটা ধাতু, এই ম্যাঙ্গানিজের লবণ ম্যাঙ্গানিজ সালফেট। আর তৈরি হবে পানি, তাহলে ধাতুসমূহের লবণ পানি। আর এখানে হাইড্রোজেন সালফাইড থাকলে তৈরি হয় সালফার। গত ক্লাসে আমি তোমাদের এটা বলেছিলাম। তো এখানে দেখো, আমরা এই একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া, এই পূর্ণাঙ্গ বিক্রিয়া থেকে দুইটা বিক্রিয়াকে আলাদা করব। একটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, আরেকটি হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তো আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া কিভাবে খুঁজে বের করব। তো তোমরা দেখো, এখানে হাইড্রোজেন সালফাইডে সালফারের জারণ সংখ্যা -2 এবং সালফারের জারণ সংখ্যা 0। তাহলে -2 থেকে যখন 0 হইল তখন দুইটা ধনাত্মক চার্জ বাড়ল, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড এখানে দুইটা ইলেকট্রন ছাড়ল। তো আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সকল অণু পরমাণু বা আয়ন ইলেকট্রন ছেড়ে দেয় সেই রাসায়নিক বিক্রিয়াটাই হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে দেখো, এখানে হাইড্রোজেন সালফাইডের যে বিক্রিয়াটা সেটাই হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন সালফাইড দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফার হয় এবং অবশিষ্ট দুইটা হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। এবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে দেখো, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7+ এবং ম্যাঙ্গানিজ সালফেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে 2+। তাহলে কতটা ধনাত্মক চার্জ কমলো? 5টা ধনাত্মক চার্জ কমে গেছে। এই জন্য আমরা এখানে লিখব যে KMnO4 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। তবে যতটা অক্সিজেন তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন নিয়ে পানি তৈরি করতে হয়। তাহলে কি হবে? পটাশিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন আর পানি। এটা 2 নম্বর ইকুয়েশন। তবে যেহেতু অক্সিজেন 4 অণু, এখানে পানির সামনে আমাদের 4 দিতে হবে। দেখো তো, এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কি না? এ পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা সেটা একটু দেখো। তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া লিখলাম। যে বিক্রিয়াটা কি ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া উৎপাদ তৈরি হবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি এবং সালফার। এই বিক্রিয়ায় জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফার এবং দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি করবে। আর বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে, যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট আগে ছিল 7+, পরে হয়ে গেল 2+, অর্থাৎ 5টা ধনাত্মক চার্জ কমে গেল, এই জন্য সে 5টা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম আয়ন আর ম্যাঙ্গানিজ আয়নে পরিণত হয়। সেই সাথে 4টা অক্সিজেন, 8টা হাইড্রোজেন আয়নের সহযোগিতায় 4 অণু পানি তৈরি করে। এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা আছে কি না? এ পর্যন্ত বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা একটু বলো। যারা যারা উপস্থিত আছো তারা তোমরা একটু জানাও যে এ পর্যন্ত বুঝতে পেরেছে কিনা। আমি দেখতে পাচ্ছি সোয়েব আছে, আরমান আছে, আমাদের রিপা আছে, সুষমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা যারা যারা উপস্থিত আছো তারা একটু কমেন্ট করে জানাও যে স্যার বুঝতে পেরেছি বা বুঝতে পারি নাই, সেটা একটু জানাও। বুঝতে পারলেও জানাও, না বুঝতে পারলেও আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমরা কি করলাম? হয়তো তোমাদের কমেন্ট আসতে লেট হচ্ছে, একটু দেখো। এখানে আমরা এবার ইলেকট্রন সংখ্যা সমান করব। বিজারক পদার্থ যতটা ইলেকট্রন ছেড়ে দেয়
জারক পদার্থ ততটাই গ্রহণ করবে। কিন্তু দেখো এখানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে 2টা, আর এখানে কি গ্রহণ হয়েছে 5টা। এই জন্য কী করবো আমরা 1 নং সমীকরণকে ইকুয়েশন 1 ইন্টু 5 প্লাস ইকুয়েশন 2 ইন্টু 2 যোগ করো। তাহলে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করলে 10 হবে, এখানে 2 দ্বারা গুণ করলেও 10 হবে। তাহলে এখন লেখো 5H2S মাইনাস 10 ইলেকট্রন 5 সালফার প্লাস 10 হাইড্রোজেন আয়ন, আর এখানে হবে 2KMnO4 প্লাস 10 ইলেকট্রন প্লাস 16H প্লাস 2K প্লাস 2Mn2 প্লাস এবং 8H2O। দেখো তো কোনো সমস্যা আছে কি না? ইকুয়েশন 1 ইন্টু 5 প্লাস ইকুয়েশন 2 ইন্টু 2, দেখো কোনো সমস্যা আছে কিনা। এখন এবার যোগ করে দাও। যোগ করলে কি হবে দেখো, এখানে 10 ইলেকট্রন নেগেটিভ, এখানে 10 ইলেকট্রন পজিটিভ কেটে যাবে। তাহলে কি থাকবে 2KMnO4 প্লাস এখানে 10 হাইড্রোজেন আয়ন, এখানে 16 হাইড্রোজেন আয়ন। তো এই 10 হাইড্রোজেন আয়ন যদি এই দিকে আসতো তাহলে নেগেটিভ হয়ে যেত। তাহলে 16 থেকে 10 মাইনাস হয়ে গেলে থাকবে 6H প্লাস প্লাস 5H2S হাইড্রোজেন সালফাইড, এরপর 2K প্লাস প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2O প্লাস 5S 5 সালফার। তোমরা একটু লিখে নাও। আমি 2টা রিয়াকশন যদি অ্যাড করি তাহলে এরকম হয়, তোমরা একটু দেখো, লিখে নাও। তোমরা একটু লিখো। এরপরে কি করতে হবে, আমাদের সামগ্রিক বিক্রিয়া লিখতে হবে। লেখো সামগ্রিক বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়া, তোমরা এখানে সামগ্রিক বিক্রিয়া লিখতে পারো, আবার লিখতে পারো প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে, এই কথাটাও লিখতে পারো। তো সামগ্রিক বিক্রিয়ায় তোমরা এই রিঅ্যাকশনটা আগে লিখবে। তাহলে কী ছিল এখানে, KMnO4 প্লাস H2SO4 প্লাস H2S, উৎপাদে ছিল কি K2SO4 MnSO4 H2O আর সালফার। দেখো ঠিক আছে কিনা। সামগ্রিক বিক্রিয়া দেখে দেখে উপরের লাইনটা লিখবা। এবার দেখো এখানে কি করতে হবে, দেখো তো KMnO4 এর সামনে কত আছে, 2 আছে, আমরা 2 দিয়ে দেব। এখানে হাইড্রোজেন আয়ন আছে কিন্তু এখানে সালফিউরিক অ্যাসিড, তাহলে হাইড্রোজেন আয়ন কতটা, 6টা, এখানে 3 দিলেই 6 হয়ে যাবে। এরপর দেখো এখানে H2S কতটা, 5 দেব। পটাশিয়াম আছে 2টা, তাহলে 2K2SO4 পটাশিয়াম 2টাই আছে, সুতরাং আর সামনে কিছু দিতে হবে না। এখানে ম্যাঙ্গানিজ 2টা আছে, 2 দেব।
পানি 8, তাহলে এখানে 8 অণু দেব, আর এখানে 5 অণু সালফার। তোমরা একটু লিখে নাও, সালফার হচ্ছে 5 অণু। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলবে। তোমাদের মনে হয় এতক্ষণে লেখা শেষ হয়ে গেছে। আমরা আরেকটা বিক্রিয়ায় যাই। লেখো K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস H2O2, তাহলে কি হবে? K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস পানি প্লাস অক্সিজেন। এই বিক্রিয়ায় আমরা ঠিক আগের মতোই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখব। লেখার পর আমরা ইলেকট্রন সংখ্যা সমান করব এবং সামগ্রিক বিক্রিয়া লিখব, তাহলেই আমাদের সমতাকরণ হয়ে যাবে। তো এই বিক্রিয়ায় হয়তো নেটের সমস্যার কারণে তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তো আমি বলি তোমরা একটু শোনো। হয়তো নেট ঠিক হয়ে গেলে তোমাদের কমেন্টগুলো চলে আসবে, তখন আমি তোমরা অ্যান্সার দেব। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো দেখি। আরমান, তোমরা নিজেরা এখন একটু প্র্যাকটিস করো, দেখো এটা পারো কি না। আমি তো শেখাবই, গত ক্লাসে তোমাদের বলেছিলাম। দেখো এখানে ক্রোমিয়ামের হচ্ছে 6+, এখানে ক্রোমিয়ামের 3+, এখানে পারঅক্সাইডে অক্সিজেনের -1, এখানে অক্সিজেনের 0। তাহলে ধনাত্মক জারণ সংখ্যা বাড়ছে হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের, তাহলে জারণ বিক্রিয়ায় আসবে এই হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিজেন। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে হয়ে গেল O2 0। তো 0 যখন হবে তখন দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে, কারণ একটা অক্সিজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে, এবং এখানে হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে 2 মোল। আর বিজারণ অর্ধবিক্রিয়া কি আসবে? দেখো এখানে 6+, এখানে 3+, অর্থাৎ ক্রোমিয়ামের এখানে ধনাত্মক জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, 6 থেকে 3 হয়েছে, 3টা ধনাত্মক চার্জ কমে গেছে, অর্থাৎ ক্রোমিয়াম একটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যেহেতু এখানে ক্রোমিয়াম 2টা আছে, K2Cr2O7, এখানে যেহেতু ক্রোমিয়াম 2টা, তো একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তৈরি হবে কি? পটাশিয়াম আয়ন, ক্রোমিয়াম আয়ন আর H2O। এখন কতটা অক্সিজেন হবে আমাদের এখানে মনে রাখতে হবে, যতটা অক্সিজেন তার দ্বিগুণ পরিমাণ আমরা হাইড্রোজেন আয়ন নেব। তাহলে 7টা অক্সিজেন, তাহলে 14টা হাইড্রোজেন আয়ন নিলে তৈরি হবে পটাশিয়াম আয়ন আয়ন আর H2O। কতটা H2O? যতটা পানি, যতটা অক্সিজেন। আচ্ছা, এখানে একজন বলছে লেখা ঘোলা, একটু ওয়েট করো, ক্লিয়ার হয়ে যাবে।
তোমাদের কোনো সমস্যা থাকলে বলো। এখন কি ক্লিয়ার আছে? তোমাদের লেখা কি এখন ক্লিয়ার? আচ্ছা, আরমান বলছে ক্লিয়ার আছে। দেখো একটু, বুঝতে কোনো অসুবিধা? বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, রিপা বলছে ক্লিয়ার, কিন্তু বানান ঠিক হয় নাই। রিপা, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে দেখো তো, এখানে হাইড্রোজেন পারঅক্সাইড এর ছিল -1 থেকে যখন 0 হয়ে গেল তখন ধনাত্মক চার্জ বাড়লো একটা। তো কিন্তু এখানে অক্সিজেন আছে 2 মোল, দুইটা। তাহলে কি হবে? দুইটা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দুইটা অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। আর এখানে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল 6+, আর এখানে হলো 3+, অর্থাৎ এক একটা ক্রোমিয়াম পরমাণু 3টা করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দুইটা ক্রোমিয়াম পরমাণু কতটা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা। আর যতটা অক্সিজেন থাকবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন নিয়ে এটাকে পানি বানাতে হয়। এবার তোমরা এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এখানে দাও 2 নম্বর সমীকরণ। এবার বলো তো, কোন সমীকরণকে কত দ্বারা গুণ করলে ইলেকট্রন সংখ্যা সমান হবে? তোমরা বলো, কোন সমীকরণকে কোন বলো, আমরা 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব সেটা একটু বলে দাও। আমরা ইলেকট্রন সংখ্যা সমান করব, তাহলে 1 × 3 + 2, আরমান ঠিক বলছে, 1 × 3 আর 2 × 1, ঠিক আছে। ইকুয়েশন 1 × 3 + 2, আসলে 2 × 1 করার দরকার নেই, 1 দিয়ে গুণ করা আর ওইভাবে লেখা একই কথা। তাহলে এখন লেখো 3H2O2 6 ইলেকট্রন, 3O2 6H+, আর এটা যা আছে তাই লিখব। K2Cr2O7 + 6 ইলেকট্রন, 14 হাইড্রোজেন আয়ন, 2K+, 2Cr3+, 7H2O। যোগ করলে কি হবে? K2Cr2O7 + 6 ইলেকট্রন, 6 ইলেকট্রন কেটে গেল, আর এখানে 6H+, এখানে 14H+, তাহলে 8H+ বেশি থাকবে, প্লাস 3H2O2। বিক্রিয়া শেষে কি থাকবে? 2টা K+, 2 অণু Cr3+, 7H2O এবং 3O2। তৌসিফ বলছে 1 নংকে 3 দ্বারা, ঠিক আছে, 3 দ্বারা ঠিক আছে। রিপারটা ঠিক আছে, সোয়েব ঠিক আছে, আমাদের সুষমা ঠিক আছে, ঠিক লিখছো। রাফসান মইন বলছে লেখা শেষ। আচ্ছা, এখন লেখো সামগ্রিক বিক্রিয়া। তোমাদের এই পর্যন্ত কি লেখা শেষ? যতটুকু লিখছি আমি এই পর্যন্ত কি তোমাদের লেখা শেষ? অন্যদের শেষ কি না? আরমান বলছে জি স্যার, ঠিক আছে। এখন লেখো সামগ্রিক বিক্রিয়া। তোমরা এখানে
প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে কথাটাও লিখতে পারো। অনেক অনেক বইয়ের দেখা যায় যে লেখা আছে কঙ্কাল বিক্রিয়া, এটা কোনো সমস্যা না, যেটাই লেখো সেটাই রাইট। তো সামগ্রিক বিক্রিয়া দেখে দেখে এই লাইনটা লিখতে হয়, তারপর এটার সাথে মিলাই দিতে হয়। দেখো তাহলে K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস H2O2 উৎপন্ন হবে কি K2SO4 Cr2SO4 হোল 3 প্লাস পানি প্লাস অক্সিজেন। এবার তোমরা দেখো তো K2Cr2O7 এর সামনে কোনো সংখ্যা নেই, তাই কিছু দেব না। এখানে 8 আছে, 3 দিলেই 8 হয়ে যায়, আর এখানে 3 হবে। এবার দেখো তো আমাদের এখানে কি থাকে, দুইটা তো আছেই, ক্রোমিয়াম দুইটা দেওয়াই আছে, এখানে 7। আর এবার এখানে 4 হবে, কারণ 8 যেহেতু 4 দুগুণে 8। এবার মিলাই দেখো তো একটু ঠিক আছে কিনা। এবার মিলাই দেখো K2Cr2O7 এর সামনে কিছু না, H2SO4 এর সামনে যেহেতু 8টা হাইড্রোজেন আয়ন, তাহলে 4 হবে, 4 দুগুণে 8। আর H2O2 হবে 3 অণু, K2SO4 Cr2SO4 হোল 3 7H2O। আর অক্সিজেনটা দেখো, অক্সিজেনের সামনে কত আছে, 3 আছে, তাহলে এখানেও 3 দিতে হবে, 3O2। এবার আরমান বলছে মিলছে, ঠিক আছে। সুষমা বলছে জি স্যার। ঠিক আছে। সোয়েব বলছে ঠিক আছে, 4 হবে। অনিমা বলছে হ্যাঁ 4 দেওয়া আছে। H2SO4 4 হবে, হ্যাঁ ঠিক আছে। এরপর জি স্যার। আফসার মমিন বলছে ঠিক আছে। এবার আমি আরেকটা বিক্রিয়া দিতেছি, তোমরা নিজেরাই একটু চেষ্টা করবে। দেখো KMnO4 প্লাস H2SO4 প্লাস FeSO4 উৎপন্ন হবে কি K2SO4 MnSO4 পানি এবং ফেরিক সালফেট। এখানে জারণ অর্ধবিক্রিয়াটা দেখি তোমরা একটু লিখতে পারো কিনা। জারণ অর্ধবিক্রিয়াটা তোমরা একটু লিখে দেখাও তো পারো কিনা। জারণ অর্ধবিক্রিয়া, এখানে জারণ অর্ধবিক্রিয়াটা তোমরা একটু লিখে দেখাও। তো জারণ অর্ধবিক্রিয়াটা একটু লিখে দেখাও, যারা যারা পারবে তারা একটু লিখে দেখাবে। জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়াটা তোমরা একটু লিখে দেখাও, দেখি পারো কিনা। জারণ অর্ধবিক্রিয়া, আমি একটু সহজ করে দেই। এখানে ম্যাঙ্গানিজ 7+, এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে 2+, আর এখানে আয়রন হচ্ছে 2+, এখানে আয়রন 3+। এবার বলো জারণ অর্ধবিক্রিয়া কি আসবে। যে কোনো একজন জানাও এখানে জারণ অর্ধবিক্রিয়া কি আসবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাকি ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাকি ফেরাস সালফেট, সেটা তোমরা একটু জানাই দাও। জারণ অর্ধবিক্রিয়ায় জারণ অর্ধবিক্রিয়াটা তোমরা একটু বলো।
চিন্তা করে বলবে। দেখো আমার সাথে এখন মিলাই নাও জারণ অর্ধবিক্রিয়া। ফেরাস সালফেট এখানে ছিল 2+, এখানে 3+, একটা ধনাত্মক চার্জ বাড়ছে, সুতরাং একটা ইলেকট্রন ছাড়বে। এখানে হবে ফেরিক Fe3+ প্লাস SO4 2-। এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। ইকুয়েশন নাম্বার দাও 1। এরপরে লিখবা বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়াটা তোমরা একটু লেখো। FeSO4 ঠিক আছে, সুষমা তোমার ঠিক আছে, সোয়েব ঠিক আছে, রাফসান মোমিন ঠিক আছে, 3 জন ঠিক লিখছে। আর অন্যরা কোথায়? অন্যরা কি বোঝো নাই? আরমান FeSO4 মাইনাস ইলেকট্রন, Fe3+ SO4 2-। ঠিক আছে আরমান, আরমান তোমারটা ঠিক আছে। আর কেউ যারা যারা উপস্থিত আছো? রিপা তোমারটা এখনো দেখতে পাইনি। এবার বিজারণ অর্ধবিক্রিয়া দেখো আগের মতোই। KMnO4 আজকের প্রথম বিক্রিয়াটা এটা ছিল। 5টা ইলেকট্রন গ্রহণ করবে 8টা হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে। K+ হবে, Mn2+ হবে এবং পানি হবে। কতটা পানি হবে? যতটা অক্সিজেন ঠিক ততটা। এটা ইকুয়েশন নাম্বার 2। এবার বলো তো কোন রিয়াকশনকে কত দ্বারা গুণ করব? তোমরা আগে বিজারণ অর্ধবিক্রিয়াটা লেখো। স্যার একটা লাইট অফ করেন। আচ্ছা, একটা লাইট অফ করলে তো জেরিন কিছু দেখা যাবে না। একটা লাইট যদি অফ করি তাহলে তো কিছু দেখা যাবে না। আচ্ছা, এখন কি দেখা যায়? ওয়ান ইন্টু 5 আমাদের এখানে আরমান বলছে 1 ইন্টু 5। ঠিক আছে, 1 ইন্টু 5 ইকুয়েশন 1 ইন্টু 5 যোগ 2, তখন কি হবে? ইকুয়েশন 1 ইন্টু 5 প্লাস 2, তাহলে 5 FeSO4, 5 ইলেকট্রন, 5 ফেরিক আয়ন এবং 5 সালফেট আয়ন। এরপর আমরা লিখব KMnO4 প্লাস 5 ইলেকট্রন 16H প্লাস 2K প্লাস, সরি 2 না, K প্লাস Mn2 প্লাস 4H2O। এবার তোমরা যোগ করে দাও। এবার যোগ করো, দেখি কি হয়। অনিমা বলছে 1 ইন্টু 5, 2 ইন্টু 1। রাফসান মোমিন বলছে ঠিক আছে। সোয়েব 1 নংকে 5 দ্বারা গুণ। হ্যাঁ ঠিক আছে, এখন যোগ করে নাও। যোগ করে নিলে কি হয় দেখো তো। KMnO4 প্লাস 5 ইলেকট্রন পজিটিভ, 5 ইলেকট্রন নেগেটিভ কেটে গেল। এখানে 16H প্লাস প্লাস 5 FeSO4, এখানে K প্লাস Mn2 প্লাস 4H2O, এখানে 5 Fe3 প্লাস প্লাস 5 SO4 2-। দেখো এরকম হয় কি না। এবার আমরা কি করব? লিখব সামগ্রিক বিক্রিয়া। আচ্ছা, H প্লাসটা 8 হবে। ঠিক আছে আরমান, এখানে 8H+ হবে। তোমরা একটু ঠিক করে নাও। H প্লাস হবে 8H+, কারণ এটাকে তো 2 দ্বারা গুণ করিনি, সুতরাং এই বিক্রিয়াটাই লিখবো এখানে। KMnO4 একটা, 5 ইলেকট্রন, 8H+। তোমরা H+-এর জায়গাটা একটু ঠিক করে নাও। 5 FeSO4 মাইনাস 5 ইলেকট্রন, 5 Fe3+ প্লাস 5 সালফেট। রিপা পুরো বিক্রিয়াটা লিখে দিছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
এবার দেখো তোমরা যারা যারা হাইড্রোজেন আয়ন 16 লিখেছিলে তোমরা এটা চেঞ্জ করে 8 লিখো। সেকেন্ড যোগ করার আগে যে বিক্রিয়াটা KMnO4 প্লাস 5 ইলেকট্রন প্লাস 8H প্লাস লেখো, আর উৎপাদে লিখবা K প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O, এটা ঠিক করে লিখো। এরপরে লেখো সামগ্রিক বিক্রিয়া। এরপরে কি লিখবা? সামগ্রিক বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়া কি হবে? এখানে আমরা উপরের লাইনটা আগে লিখব, KMnO4 প্লাস H2SO4 প্লাস FeSO4, K2SO4 MnSO4 নিচে লিখলাম একটু, প্লাস পানি, এটা উপরের লাইনের, প্লাস Fe2SO4 হোল 3। এবার এখানে দেখো KMnO4 একটাই লিখলাম, এখানে 8, 4 দিলেই কিন্তু 8 হয়, এখানে 5। এরপর দেখো এখানে আছে 2 কিন্তু এখানে আছে 1, এই জন্য দেবো হাফ। এখানে Mn একটা, 4H2O, আর ফেরিক আছে 5 কিন্তু এখানে আছে 2, তাহলে হবে কি 5/2। তাহলে KMnO4 প্লাস H2SO4 প্লাস 4H2SO4 প্লাস 5 FeSO4 হাফ K2SO4 MnSO4 প্লাস 4H2O প্লাস 5/2 Fe2SO4 হোল 3, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 অণু, সালফিউরিক অ্যাসিড হচ্ছে 4 অণু, ফেরাস সালফেট 5 অণু, হাফ অণু পটাশিয়াম সালফেট, 1 অণু ম্যাঙ্গানিজ সালফেট, 4 অণু পানি এবং 5/2 অণু ফেরিক সালফেট। এ পর্যন্ত তোমরা লিখতে পেরেছো কিনা বা এ পর্যন্ত তোমরা বুঝছো কিনা সেটা একটু আমাকে জানাও। একটু দেখে ঠিক করে লেখো আরমান, তোমরা একটু এখান থেকে দেখে ঠিক করে লেখো, বোর্ডের লেখাটা দেখে ঠিক করে লেখো। যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে এখানে বোর্ডের যে যা লেখা আছে এটা দেখে ঠিক করে নাও। KMnO4 1 অণু, যেহেতু 8 অণু H প্লাস, তাহলে 4 অণু H2SO4 হবে, FeSO4 5 অণু, আর যেহেতু K পটাশিয়াম আছে একটা, এই জন্য K2SO4 হবে তোমার হাফ অণু, ম্যাঙ্গানিজ সালফেট 1 অণু, 4 অণু পানি, আর 5/2 হচ্ছে Fe2SO4 হোল 3। যেহেতু ভগ্নাংশ আসছে, এই ভগ্নাংশ দূর করার জন্য আমরা কি করতে পারি দেখি, তোমাদের কোনো বক্তব্য আছে কিনা যে আমরা ভগ্নাংশ দূর করার জন্য কি করব? ভগ্নাংশ দূর করার জন্য আমরা কি করব একটু দেখো তো। ভগ্নাংশ দূর করার জন্য আমরা 2 দ্বারা গুণ করব, সমগ্র বিক্রিয়াটিকে আমরা 2 দ্বারা গুণ করব। ভগ্নাংশ দূর করার জন্য সমগ্র বিক্রিয়াটিকে 2 দ্বারা গুণ করে, তার তোমরা লেখো বিক্রিয়াটিকে 2 দ্বারা গুণ করে পাই, বিক্রিয়াটিকে 2 দ্বারা গুণ করে। তো 2 দ্বারা গুণ করলে কি হবে? 2KMnO4 হবে, 8H2SO4 হবে, 10 ফেরাস সালফেট হবে। এখানে 2 দ্বারা গুণ করলে 2 আর হাফ কেটে যাবে, তাহলে K2SO4, 2MnSO4, 8H2O এবং 5/2 এর 2 কেটে যাবে, শুধু থাকবে 5 Fe2SO4 হোল 3। তাহলে ভগ্নাংশ দূর করতে গেলে তোমাদের সমগ্র বিক্রিয়াটিকে 2 দ্বারা গুণ করে লিখতে হবে।
রিপা তুমি এটা ঠিক করে নাও। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো কিনা সেটা একটু জানাও। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে সেটা জানাও। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমাদের 15টা বিক্রিয়া দেখানো হয়েছিল। তো আজকে আমরা মাত্র 3টা বিক্রিয়ার সমতাকরণ করলাম। আগামী ক্লাসে অর্থাৎ আগামী শনিবার তোমাদের সাথে আবার আমার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা আছে। আগামী শনিবার আমরা আরও কয়েকটা রিয়াকশন দিয়ে এই সমতাকরণ শিখব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এই রিয়াকশন 15টা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তারপর আমার সাথে এখানে মিলাই নেবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।